তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি আজকে যে টপিকটা আমাকে বলা হয়েছে বলতে সেটা হচ্ছে প্রোটেক্টিং ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি অ্যান্ড ফরেস্ট রাইটস অ্যান্ড ডেভেলপিং এনভায়রনমেন্টাল জাস্টিস। পাঁচটা ভাগকে আমার মনে হয় এটার জন্য আলাদা পাঁচটা সেশন না। আমি যদি পয়েন্ট আউট করতে চাই বা ইয়ে করতে চাই এখন টোটাল জিনিসটার জন্যই পাঁচটা সেশন লাগবে। তো আমি রিসার্চার না, আমি বেসিক্যালি লিটিগেশন লয়ার। লিটিগেশন করতে করতে একটা পর্যায়ে বেলার সাথে গত 12 বছর কাজ করে আমি হয়তো আমি এখনো দাবি করতে পারবো না, হয়তো বেলার ওনাদের মতোই অ্যাক্টিভিজমের একটা পার্ট হয়েছে। সো এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বেলার কর্মীদের, বেলার রেজওয়ান আপনার। তো আর আমার আরেকজন বন্ধু ছিলেন সাইদ আহমেদ কবির অ্যাডভোকেট, উনি মৃত্যুবরণ করেছেন 2022 সালে। বেসিক্যালি উনি আমাকে উদ্বুদ্ধ করেছেন এই জায়গাটাতে আসতে। আমি আপনাদের সবার কাছে তার বিবেকে আপনার জন্য দোয়া চাচ্ছি। ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি অ্যান্ড ফরেস্ট রাইটস, এই জিনিসগুলো আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন যারা এগুলো নিয়ে কাজ করেন, যারা রিসার্চ করেন, যারা অ্যাক্টিভিস্ট। আমি যেটা বলতে পারবো, এনভায়রনমেন্টাল জাস্টিস, what is the present form of environmental justice and how it can be developed, কিভাবে আমরা এটাকে সমৃদ্ধ বা উন্নয়ন করতে পারি। প্রথমে যদি আইনগত একটা আমরা যেহেতু আমাদের এখানে আইনের বিভিন্ন রকম আইন,